ওয়েলকাম টু জেপি পাঠশালা। আজকে আমি দেখাবো কিভাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করতে হয়। এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, ট্রানজ্যাকশন আইডি আপনার লেখার দরকার নেই, সল আইডি লেখার দরকার নেই, অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ আইডি এইগুলো আপনি যখন ফর্মটা ফিল আপ করে জমা করে দেবেন তারপরে সিআইএফ আইডি পোস্ট অফিসে তৈরি হবে, ওনারাই লিখবেন। টু দ্য পোস্টমাস্টার, আপনি যে পোস্ট অফিসে অ্যাকাউন্টটি খুলবেন সেখানে লিখবেন টু দ্য পোস্টমাস্টার, সেই পোস্ট অফিসের নাম এবং কোন জেলা সেটুকু লিখবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি অ্যাকাউন্ট খুলবেন তার ছবি বসাতে হবে, সিঙ্গেল হলে একটা, জয়েন্ট হলে এখানে একটা, এখানে একটা। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম হবে, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার নাম, আর এখানে কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন সেটা লিখে দেবেন। এসবি হলে এসবি তে টিক দেবেন, আরডি হলে আরডি তে টিক দেবেন, টিডি হলে টিডি তে টিক দেবেন। কত বছরে সেটা এখানে লিখে দিতে পারেন বা টিক দিতে পারেন। অ্যাডিশনাল ফেসিলিটি কিছু চাই কিনা, চেকবুক, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং, পিএমএসবিওয়াই, পিএমজেজেবিওয়াই, এপিওয়াই, এই সবগুলো যদি দরকার হয় টিক দিতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডার টাইপ, কোন ধরনের অ্যাকাউন্ট, সেলফ, মাইনর, থ্রু গার্জেন, পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, থ্রু গার্জেন, যেটা হবে সেটা টিক দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় সেলফে ক্লিক করবেন। অ্যাকাউন্ট টাইপ সিঙ্গেল, সিঙ্গেলে ক্লিক করবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়। যদি জয়েন্ট হয় তাহলে আইদার অর সার্ভাইভার জয়েন্ট বি, আর অল অর সার্ভাইভার জয়েন্টে সচরাচর জয়েন্ট বিটাই টিক করতে বলি জয়েন্টের ক্ষেত্রে, তাতে দুজনেই টাকাটা লেনদেন করতে পারেন। যদি মাইনর বা কোনো পার্সন অফ আনসাউন্ড মাইন্ডের ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা হয় তবে এই কলামটা ফিল আপ করতে হবে, নচেত নয়। এখানে কত টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেখানে লিখবেন। এখানে যদি 500 টাকা দিয়ে খুলেন তাহলে 500 টাকা লিখবেন, এখানে কথায় লিখবেন 500 রুপিস। চেক হলে চেক নাম্বারটা দিয়ে দিবেন। এখানে পার্টিকুলার্স দিতে হবে, ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট, থার্ড অ্যাপ্লিক্যান্ট। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দিতে হবে, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় দুজনের তাহলে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, এভাবে দেবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার নাম লিখতে হবে। তারপরে নেম অফ হাজবেন্ড, ফাদার অর মাদার, এখানে অ্যাপ্লিক্যান্টের বাবা মা অথবা হাজবেন্ডের নাম, যদি মহিলা হয় তার ক্ষেত্রে এখানে হাজবেন্ড হবে। জেন্ডার, মেল না ফিমেল না আদার সেটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখানে লিখতে হবে। আধার নম্বর লিখতে হবে, প্যান কার্ডটা এখানে লিখতে হবে। সিআইএফ আইডি প্রথমে ফাঁকা রাখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস আর পিনকোডটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসও তাই, ভিলেজ, পোস্ট অফিস আর পিনকোডটা দেবেন। মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে। ইমেল আইডি দেবেন। আইডি প্রুফ, এখানে আইডি প্রুফটা আধার আইডি দিয়ে দিবেন। অ্যাড্রেস প্রুফ, এখানে ভোটার আইডি দিয়ে দিবেন। এখানে করতে হবে সই, যিনি অ্যাকাউন্ট খুলবেন, যিনি ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট তিনি এখানে সই করবেন তিনটে, যদি জয়েন্ট হয় তাহলে দ্বিতীয় জন এখানে সই করবেন, যদি তিনজন থাকে জয়েন্টে তাহলে এখানে সই করবেন। আচ্ছা, যদি এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে এখানে নেম অফ দ্য এজেন্ট, অথরিটি নাম্বার এখানে দিতে হবে। এসএসএ যদি অ্যাকাউন্ট খুলেন এসএসএ টিক দিবেন। পিপিএফ এ অ্যাকাউন্ট খুললে এখানে পিপিএফ এ টিক দিবেন। আচ্ছা, এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে স্কিম টিক দিয়ে দিতে পারেন। যদি কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ডিটেলস গুলো দিতে হবে। এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট, এই জায়গায় সই করতে হবে। এটা হচ্ছে নমিনেশন কলাম, এখানে যিনি অ্যাকাউন্ট খুলছেন তিনি তার নাম লিখবেন, আর এখানে এসবি অ্যাকাউন্ট দিয়ে এসবি অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এখানে নমিনির নাম দিতে হবে, নেম অফ নমিনি, নমিনির নাম, নমিনি কে হচ্ছে রিলেশন, তার ফুল অ্যাড্রেস, আধার নাম্বার,
ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস অফ মাইনর, যদি মাইনর হয় তাহলে নমিনির ডেট অফ বার্থটা দিতে হবে। শেয়ার অফ এন্টাইটেলমেন্ট, যদি একজন নমিনি থাকে তাহলে 100% দিবেন, যদি দুজন থাকেন তাহলে 50-50 দিতে পারেন। নেচার অফ এন্টাইটেলমেন্ট আর ট্রাস্টি অর ওনার, এখানে ওনার দিয়ে দিবেন। আচ্ছা, যদি মাইনর হয় তাহলে এখানে এই জায়গাটা লিখতে হবে 1 নম্বর 2 নম্বর। যদি 1 নম্বরে একজন থাকে তাহলে মাইনর হলে স্পেসিফাইড মাইনর, একজনকে দিতে হবে, অ্যাপয়েন্টেড দিতে হবে, অ্যাপয়েন্ট, তারপরে এখানে মা বা বাবার নাম দিয়ে সেটা অ্যাড্রেস দিয়ে তখন মাইনরটা নমিনেশন করা হয়। যদি নমিনি ইলিটারেট হয়, অশিক্ষিত হয়, সেক্ষেত্রে দুজনের উইটনেস সিগনেচার লাগবে। আর এই জায়গায় সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট অর গার্জেন, এখানে যিনি অ্যাকাউন্ট খুলবেন তাকে সই করতে হবে। এই জায়গাটা পোস্ট অফিসের ইউজের জন্য এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জেপি পাঠশালা ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।